হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমা ম্যাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার সম্বন্ধে জানব। এছাড়াও এই আন্তর্জাতিক সংস্থাগুলো সংক্রান্ত যে ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় অলরেডি এখন পর্যন্ত এসছে সেগুলো কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেটা সম্মিলিত জাতিপুঞ্জ হিসাবে আমরা জানি, তার সদর দপ্তর কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসের নিউ ইয়র্কে অবস্থিত। বর্তমানে সেক্রেটারি জেনারেল কে রয়েছেন? অ্যান্টনিও গুতেরেস। সদস্য সংখ্যাটাও জানতে হবে, বিভিন্ন পরীক্ষা জিজ্ঞেস করে 193। আর স্থাপনকাল কবে স্থাপিত হয়েছে? 1945। এতগুলো পয়েন্ট কিন্তু ইউএনএ থেকে আমাদেরকে জানতে হবে। শুধু সদর দপ্তর নয়, তার সাথে এগুলো কিন্তু বর্তমানে জিজ্ঞেস করা হয়। তাহলে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সদর দপ্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। সেক্রেটারি জেনারেল বর্তমানে রয়েছেন অ্যান্টনিও গুতেরেস। সদস্য সংখ্যা 193। স্থাপনকাল 1945। ইউনিসেফ, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এটা কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। স্থাপনকাল কবে? 1946 সালে। এই স্থাপনকালটাও জিজ্ঞেস করা হয়। প্রত্যেকটার স্থাপনকাল দিয়ে দিয়েছি, কারণ প্রত্যেকটা যে অর্গানাইজেশন রয়েছে স্থাপনকাল থেকে কিন্তু সেন্ট্রালের পরীক্ষাগুলো নিয়ে মেনলি প্রশ্ন আসে। আর যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ইউএনও হয়ে গেল, তারপর ন্যাটো, এর স্থাপনকালগুলো জিজ্ঞেস করা হয়। সার্কের স্থাপনকাল, এগুলো রাজ্য সরকারের পরীক্ষাও জিজ্ঞেস করা হয়। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটার সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। এটা রাজ্য সরকার বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা কবে স্থাপিত হয়? 1946 সালে। ফ্রান্সের প্যারিসের হেডকোয়ার্টার অবস্থিত। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অস্ট্রিয়ার ভিয়েনাতে। কবে প্রতিষ্ঠিত হয়? 1957 সালে। ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিজ, এটা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে। সুইজারল্যান্ডের জেনেভাতে ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিজ, এর হেডকোয়ার্টার অবস্থিত। স্থাপনকাল কবে? 1950 সালে ইউএনএইচসিআর প্রতিষ্ঠিত হয়। ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইতালির রোমে। ইতালির রোমে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অবস্থিত। স্থাপিত কবে হয়েছিল? 1945 সালে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও যেটাকে আমরা বলি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর এমডিও বর্তমানে কে রয়েছেন? নাগোজি ওকনজো ইউয়েলা। নাগোজি, অ্যাকচুয়ালি এনের উচ্চারণ হয় না, গজি ওকনজো ইউয়েলা, এইটার নাম উচ্চারণ হবে তোমাদের বলার সুবিধার জন্যে। আর নাগোজি ওকনজো ইলেওয়ালা বলছি। সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত সদর দপ্তর বা হেডকোয়ার্টার। এর আগের একটা নাম ছিল, সেই নামটা সম্বন্ধেও পরীক্ষায় এখন পর্যন্ত অনেকগুলো পরীক্ষায় এসছে, যে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগের নাম কী ছিল? গ্যাট ছিল। গ্যাটের ফুল ফর্ম হলো জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 সালে। দেখো, ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় 1995 সালে, এইটাও কোশ্চেন এসছে। এবং গ্যাট, যেটা ওর আগের নাম গ্যাট, সেটা কবে প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। এতগুলো পয়েন্ট কিন্তু এইটা থেকে জানতে হবে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটাকে আইএলও বলি আমরা, সেটার হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। স্থাপনকাল কবে? 1919 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে। এবার এর বর্তমানে যে চিফ রয়েছেন সেটা সম্বন্ধে জানতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষায় এটা জিজ্ঞেস করা হয়। টেড্রোস আধানম। টেড্রোস আধানম হলো বর্তমানে ডিজি বা ডিরেক্টর জেনারেল। স্থাপনকাল কবে? 1948 সালে প্রতিষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডাব্লিউইএফ, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের কলোনিতে। সুইজারল্যান্ডের কলোনিতে অবস্থিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার। স্থাপিত কবে হয়? 1971 সালে ডাব্লিউইএফ বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম স্থাপিত হয়। আরব লীগ, আরব লীগের সদর দপ্তর হলো মিশরের কায়রো। দেখো, এটা যদি পিডিএফ তোমরা চাও তাহলে পিডিএফ আমি দিয়ে দেবো। পিডিএফ চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এই জিনিসটা একটু টিপিক্যাল, একবার পড়ে হয় না, 2-3 বার দেখতে হয়।
তো যদি পিডিএফ দরকার হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি পিডিএফ এটা প্রোভাইড করে দেবো। স্থাপনকাল কবে আরব লীগের? 1945 সালে আরব লীগ স্থাপিত হয়। হেডকোয়ার্টার কোথায় বললাম? মিশরের কায়রোতে। বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত। প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছেন? ডেভিড মালপাস বর্তমানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রয়েছেন। স্থাপিত কবে হয়? 1944 সালে বিশ্ব ব্যাংক স্থাপিত হয়। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক জানলাম, এবং IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটারও হেডকোয়ার্টার অবস্থিত। এবার বর্তমানে এমডি কে রয়েছেন, ম্যানেজিং ডিরেক্টর কে রয়েছেন সেটাও জিজ্ঞেস করা হয় IMF থেকে। ক্রিস্টালিনা জর্জিয়েভা IMF এর এমডি রয়েছেন বর্তমানে। কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB এটাকে বলা হয় সংক্ষেপে। তো এই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? চীনের রাজধানী বেজিংয়ে অবস্থিত। কবে প্রতিষ্ঠিত হয় এটা? 2016 সালে প্রতিষ্ঠিত হয় AIIB। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটাকে ব্রিক্স ব্যাংক বলা হয়, ব্রিক্সের সদস্য কান্ট্রি কী কী এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি প্রথম তিনটে বলে দিচ্ছি, পরের দুটো বলতে হবে। ব্রিক্স দেখো, বি দিয়ে হলো ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি আর এস এই দুটো কি এটা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। তো এই ব্রিক্স ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত চীনের সাংহাইয়ে। প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছেন? মার্কাস প্রাডো ট্রয়জো। এটা কবে স্থাপিত হয়? 2014 সালে। রিসেন্টলি তৈরি হয়েছে 2014 সালে। তো এটাও খুব ইম্পর্টেন্ট, যেহেতু ভারত এর একটা মেম্বার কান্ট্রি, 5টা দেশের মধ্যে একটা দেশ হলো ইন্ডিয়া, তাই এটা খুব ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC যেটাকে বলা হয়, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের লুসেনে। প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছেন? থমাস বাচ বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন। স্থাপিত কবে হয়? 1894 সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি স্থাপিত হয়। এবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, দেখো প্রত্যেকটা দেশের যেমন একটা অ্যাপেক সংস্থা, জুডিশিয়ারির অ্যাপেক সংস্থা মানে হলো আইনের সব থেকে বড় আদালত একটা রয়েছে, যেমন আমাদের ভারতবর্ষে সুপ্রিম কোর্ট রয়েছে, এবং এই সমস্ত দেশ মিলিয়ে সমস্ত দেশের যদি কোনো প্রবলেম হয়, ইন্টারন্যাশনাল যদি কোনো ইস্যু হয়, তাহলে পরে সেটার বিচার কে করবে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটা কোথায় অবস্থিত সদর দপ্তর? দ্য হেগ, নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত। প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছেন? জোয়ান ডনঘুই বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন। এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। আসিয়ান কান্ট্রি আমরা মাঝে মধ্যেই বলে থাকি, সেই আসিয়ানের ফুল ফর্ম হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত। প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছেন? লিম জক হুই বর্তমানে ইনি প্রেসিডেন্ট রয়েছেন। দেখো, আসিয়ানের স্থাপনকালটাও জিজ্ঞেস করা হয়, 1967 সালে স্থাপিত হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? ইংল্যান্ডের লন্ডনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর। এটাও বলতে পারো অনেকটা ওই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মতো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এবার সেক্রেটারি জেনারেল বর্তমানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কে রয়েছেন? অ্যাগনেস কালামার্দ বর্তমানে সেক্রেটারি জেনারেল রয়েছেন। কবে স্থাপিত হয়? 1961 সালে। ইন্টারপোল পুলিশি সংগঠন একটা, মানে যদি কোনো ক্রাইম হয়, ক্রাইম সংক্রান্ত যেটা দেখা করা হয় ইন্টারন্যাশনালে দেখা হয় সেটা হলো এই ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে। বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছেন? কিম জং ইয়াং। দেখো, কিম জং উন সেটা হলো নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট, কিন্তু এখানে এই ইন্টারপোলের প্রেসিডেন্ট হলেন কিম জং ইয়াং। স্থাপনকাল কবে স্থাপিত হয়? 1914 সালে স্থাপিত হয়। WMO ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন, মেটেরিওলজি মানে হলো আবহাওয়া সংক্রান্ত যে অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে। কবে স্থাপিত হয়? 1955 সালে।
ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, জানো এটা আমেরিকার সংগঠন, মানে আমেরিকা এখানে হেড বলতে পারো, আর বাকি যে কান্ট্রিগুলো রয়েছে এদের মধ্যে একটা চুক্তি রয়েছে, যদি এদের মধ্যে কোনো একটা কান্ট্রিকে এই সংগঠনের বাইরে কোনো কান্ট্রি অ্যাটাক করে তাহলে পরে সবাই মিলে যুদ্ধ ঘোষণা করে দেবে সেই কান্ট্রিটার এগেনস্টে। তো এই ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বেলজিয়ামের ব্রাসেলস। বেলজিয়াম একটা ইউরোপিয়ান কান্ট্রি, তার ব্রাসেলসে অবস্থিত এর হেডকোয়ার্টার। এর সদস্য সংখ্যা কত সেটা জানতে হবে। 30টা বর্তমানে সদস্য সংখ্যা রয়েছে। স্থাপিত কবে হয়েছে? 1949 সালে ন্যাটো স্থাপিত হয়। অবশ্যই কিন্তু এটা সাল মনে রাখবে, ন্যাটো 1949 সালে। আর সদস্য সংখ্যাটাও জানতে হবে, 30 জন। দ্য অর্গানাইজেশন ফর দ্য প্রিভেনশন অফ কেমিক্যাল উইপন, মানে কেমিক্যাল রাসায়নিক যে যুদ্ধাস্ত্র সেগুলো যাতে ব্যবহার না করা হয় তার এগেনস্টে একটা সংগঠন রয়েছে, দ্য অর্গানাইজেশন ফর দ্য প্রিভেনশন অফ কেমিক্যাল উইপন। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের দ্য হেগে। স্থাপিত কবে হয়? 1997 সালে এটা স্থাপিত হয়। পরের প্রশ্ন, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক কবে স্থাপিত হয়? 1889 সালে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিঙ্গাপুর। আর মেম্বার কান্ট্রি বা সদস্য সংখ্যাটাও জানতে হবে। বর্তমানে 21 জন মেম্বার রয়েছে, 21টা কান্ট্রি। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, অ্যাপেক, যেটার শর্ট ফর্ম। এবার পরের প্রশ্ন হলো, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, বিভিন্ন পেট্রোলিয়াম যারা এক্সপোর্ট করে, যে সমস্ত দেশ রপ্তানি করে, তাদের একটা সংগঠন, যে দাম কমা বাড়া কতটা করবে সেটা সবাই মিলে একসাথে বসে আর কি সে দাম নির্ধারণ করে, সেই সংস্থাটার নাম হলো ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। সদস্য সংখ্যাও জানতে হবে, 13টা কান্ট্রি এর সদস্য। স্থাপিত কবে হয়? 1959 সালে। সার্ক, এটা সম্বন্ধে আমাদের জানতে হবে, কারণ এর একটা মেম্বার কান্ট্রি আমাদের ইন্ডিয়া। সার্কের ফুল ফর্ম জিজ্ঞেস করা হয় বিভিন্ন পরীক্ষায়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এর সদর দপ্তর কোথায়? নেপালের কাঠমান্ডুতে। সেক্রেটারি জেনারেলকে ইসালা উইরাকুন। সদস্য সংখ্যা কত? 8টা দেশ এর সদস্য, পাকিস্তানের মধ্যে রয়েছে। স্থাপিত কবে হয়? 1985 সালে। এবার হলো বিমস্টেক। এর আগেরটা দেখলাম আমরা কি? সার্ক। এবার বিমস্টেকেরও সদস্য ইন্ডিয়া, এখানে পাকিস্তান সদস্য নেই। এই বিমস্টেকের ফুল ফর্ম কি এটাও জিজ্ঞেস করা হয়। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সদর দপ্তর কোথায়? বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। চেয়ারম্যান বর্তমানে রয়েছেন তেনজিন লেকফেল। সদস্য সংখ্যা 7টা কান্ট্রি। স্থাপিত কবে হয়? 1997 সালে। সার্ক বললাম 1985 সালে, আর বিমস্টেক হলো 1997 সালে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। ডিরেক্টর জেনারেল বর্তমানে কে রয়েছেন? ম্যাক্রো ল্যাম্বর্টিনি বর্তমানে WWF এর ডিজি বা ডিরেক্টর জেনারেল রয়েছেন। স্থাপনকাল কবে? 1961 সালে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, এই WWF এর বলতে পারো লোগোটা জিজ্ঞেস করা হয়েছিল CGL এবং CHSL এ। এর লোগো হলো পান্ডা বলে যে ভাল্লুকের মতো প্রাণীটা রয়েছে সেইটা হলো এর লোগো। লাস্ট এর পরের প্রশ্ন, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। চেয়ারম্যান ন্যাটালিয়া কানেম। স্থাপনকাল 1969 সাল। পরের প্রশ্ন দেখব, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম UNEP যেটা, তার সদর দপ্তর কোথায়? কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। প্রধান কে রয়েছেন? ইঙ্গার অ্যান্ডারসন। স্থাপনকাল কবে? 1972 সালে। পরের প্রশ্ন দেখব, আংটাড বলা হয় ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এর হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। সুইজারল্যান্ডের জেনেভাতে আংটাড ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের হেডকোয়ার্টার অবস্থিত। কবে স্থাপিত হয়? 1964 সালে। পরের প্রশ্ন, আজকের এটাই লাস্ট প্রশ্ন, OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সৌদি আরবের জেদ্দাতে। সদস্য সংখ্যা কত? 57। আর স্থাপনকাল 1969 সালে এটা প্রতিষ্ঠিত হয়।
দেখো, যদি তোমাদের পিডিএফ দরকার হয় এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে।